শালা তোর এমন জায়গায় মারবো না, চিৎকার করতে পারবি না, নিঃশ্বাস নিতে পারবি। এটা আবার কোন জায়গা ভাই? বুঝতে পারছিস না? কোথায়? তোর মিডিলে। আমিও আপনার এমন জায়গায় এমন জায়গায় মারবো যে মেয়েটা আমার দিকে তেড়ে এলে ওর বান্ধবীরা ধরে নেয়। চিনিস তুই আমাকে, আমি কে? আপনাকে চিনে আমার লাভ আছে? আচ্ছা, যখন ঘটা করে নিজের পরিচয় দিতে চাইছেন তখন দেন শুনি। আপনি কোন গ্রামের আন্টি? বলেন আপনার নাম কি, বাসা কোথায়, কোন ক্লাসে পড়েন? উফ, ক্লাসে না, ক্লাসে কি জব করেন আন্টি? আন্টি লাগছে তো ওই আর কি। আপনার ফোন নাম্বার কি? শালা তোকে তো কি করব সেটা উপরওয়ালাই জানে। এই ছাড় তোরা, ওর একদিন কি আমার একদিন। আন্টি এত চেতেন কেন? আর আপু, আপনারা ছাড়বেন না? যে রাক্ষসী টাইপের, না জানি আমাকে পেলে কি করে। শালা তুই কাকে আন্টি বলিস? তুই আন্টি, তোর 14 গোষ্ঠী আন্টি। আন্টি এত রাখছেন কেন? আর আপনি না আপনার পরিচয় দিবেন বললেন? মেয়েটা ওদের থেকে ছাড়া পেতেই দিলাম দৌড়। পিছনে ফিরে দেখি রাকিবও আসছে। চলেন, হয়েছে এটা কি বলি। কলেজের বড় আপুরা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে, আমরা দুই বন্ধু ওখানে দিয়ে আসছি। তখন দেখ তো আমি কত সুন্দর, কলেজে কত ছেলে আমাকে দেখে ক্রাশ খায়, কত ছেলে পেছনে ঘুরে, তার ঠিক আছে? হুম। হঠাৎ কথা শুনে দাঁড়িয়ে বললাম, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা, আর পচা জিনিসে একটু মাছি ভনভন বেশি করে। আমার কথা শুনে ওই মেয়ে বাদে বাকি মেয়েগুলো হেসে দিল। আর মেয়েটা অনেক রেগে গেল। রেগে বলল, কি বললি তুই? আমি পচা জিনিস? শালা তোকে তো আমি কি যে করব। আমি ভুল কি বলেছি বলবেন? আচ্ছা, আমি ভুল কোথায় বললাম বুঝতে পারছি না। সে যাই হোক, দৌড়িয়ে অনেক ক্লান্ত, থামতে গিয়ে হঠাৎ করে কারোর উপর পড়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আমার মুখটা মেয়েটার বুকের উপর পড়েছে। মেয়েটা ধাক্কা দিয়ে সরিয়ে উঠে গেল। তারপর আমি উঠতেই ঠাস ঠাস থাপ্পড় খেয়ে তো আমি চোখে সরিষার ফুল দেখতে শুরু করেছি। মাথা ঝাঁকিয়ে ঠিক হতে যাব, তখন আবারও থাপ্পড় পড়ে গেল। একটু পরে মাথা ঝাঁকিয়ে ঠিক হলাম, দেখি ওই মেয়েটি, আর যার উপর পড়েছি ওই মেয়েটা রাগীভাবে তাকিয়ে আছে। আজকে যে আমার কপালে কি আছে আল্লাহ জানেন। আমার জীবনের প্রশ্ন, এখান থেকে এখন কেটে পড়াই ভালো। আবার পালাতে যাব, তখন দুইজনে দুই হাত ধরে নিল। মাম্মি আমাকে বাঁচাও। পালিয়ে যাবি কোথায়? আমার ভুল হয়ে গেছে আপু, মাফ চেয়ে নেন। না মানে, মাফ করে দেন। বুঝতে পারছি তুই কেমন ছেলে, তোকে এমন ভাবে সোজা করা যাবে না। এই তোর আব্বুর নাম্বার দে। ইমোশনাল হয়ে বললাম, আপু, আমার আব্বু নেই, নাম্বার কোথা থেকে দিব? সরি রে। আচ্ছা যা তাহলে, আর এমন করবি না। শ্রাবণী, ছেড়ে দে এটাকে। শালা, এই হারামজাদা, চোখ খুলে কি দৌড়াস নাকি? বাদ দে, ও আমার তাড়া খেয়ে দৌড়ানি দিচ্ছিল। ধন্যবাদ আপু। আচ্ছা আপু, আপনার নাম কি? ইসরাত জাহান ইরা। তোমার নাম কি? আকাশ আহমেদ নীল। যাই আপু। ছেড়ে দিতেই দৌড় দিলাম। কিছু দূর এসে এক জায়গায় দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। বাপের বাপ, অনেক বড় বাঁচান বেঁচেছি, না হলে আজকে আমার কি যে অবস্থা হতো। হঠাৎ পিছন থেকে কেউ পিঠের উপর হাত রাখলো। ভয় পেয়ে বললাম, আপু, আমি আবার কি করলাম? প্লিজ আপু, ছেড়ে দেন। আমি আর আপনাদের কিছু বলবো না। আপনাদের কেন, কোনো মেয়েকে কিছু বলবো না। পিছন থেকে হাসির শব্দ এলো, পরিচিত কণ্ঠ। হুম, রাকিব শালা হাসে। ঘুরে রেগে গিয়ে বললাম, শালা, তোর নানির খালি ঘর এমন ভাবে ভয় দেখাস কেন? হা হা হা। তুই যে এত ভীতু, জানতাম না। এমন মাইন্ডকার চিপাই যখন পড়বি তখন বুঝবি কি অবস্থা হয়। তা বুঝলাম,
কিন্তু আঙ্কেলকে জীবিত থাকতে মেরে দিলি। জান বাঁচানো ফরজ। আজকে আমার মান সম্মান কেউ বাঁচাতে পারতো না। আচ্ছা বন্ধু, ওরা কোন ক্লাসে পড়ে রে? এতদিন ধরে ক্লাস করি, ঘুরে ঘুরে সবাইকে দেখে বেড়াই, কিন্তু এদের তো দেখতে পাইনি কখনো। আমাদের ক্লাসে যখন দেখিনি তখন আমাদের ক্লাসের না, অন্য ক্লাসে পড়তে পারে। খোঁজ নিতে হবে কোন ক্লাসে পড়ে। এমনভাবে আমাকে দৌড়ানি দেওয়ার শাস্তি দেওয়া লাগবে। এই জন্য বলে কুত্তার লেজ কখনো বাঁকা হবে না, আর তুইও কখনো ভালো হবি না শালা। দূর হ, তেমন কিছু হবে না। আগে চল ওই সেমনিদের সাথে কথা বলে আসি। ওই নীলা মেয়েটা কিন্তু আমার উপর ফিদা। ভাবতেই ভালো লাগে আমাকেও কেউ পছন্দ করে। পচা জিনিসে একটু মাছি বেশি ভনভন করে। অপমান করলি তো, কিন্তু আমি গায়ে মাখলাম না। তোর যে শরীরে গন্ডারের চামড়া, তোর কি এগুলো কিছু মনে হবে? আঙ্কেলের কাছে এত মায়ের খাস, কিন্তু তোর শিক্ষা হয় না। চিন্তা নাই, সমস্যা নাই। আচ্ছা চল ওদের কাছে যাই। নীলারা দাঁড়িয়ে আছে, ওদের কাছে গেলাম। হাই, কি অবস্থা সবার? এই তো ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। আজকে তোমাকে কত কিউট লাগছে ইয়ার। সত্যি? এই মেয়েদের একটা সমস্যা, কেউ প্রশংসা করলে লজ্জা একবারে লাউডোঙা হয়ে যায়। ঢং। চুপ কর শালা। লজ্জা ঢং মেয়েদের অলংকার। ওরা করবে না তো তুই করবি নাকি? ঠিক বলছো, এই জন্য তো তোমাকে এত ভালো লাগে। তাই নাকি? এত ভালো লাগে কেন? জানি না তো, কিন্তু দেখলাম একটা আপু তোমাকে তাড়া করছিল, কিন্তু কেন? উনি নিজের রূপের প্রশংসা করছিল। আমি সেটা শুনে বললাম, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আমার কথা শুনে ওখানে সবাই হেসে দিল। আমি চুপ করে ওদের হাসি দেখছি। নীলা হাসি থামিয়ে দিয়ে বলল, ছোট থেকেই কেমন ফাজিল নাকি? আম্মু তো তাই বলে। আচ্ছা ক্লাসে যাবা না? চলো, সময় তো হয়ে গেছে।